আজকে এই যে আমার পিছনে যে এত শত মানুষ এসেছে, এনারা আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর এবং ঝাড়খণ্ড, বিহার থেকে এসেছে। আজকে প্রশাসন এবং পুলিশের সায় না থাকলে এই ব্যবসা চলতে পারে না। এবং এখানে বহু সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষও রয়েছে যাদেরকে ঠকানো হয়েছে। তারা সর্বশান্ত হয়ে গেছে। প্রায় 2000 চেক বাউন্স করেছে। এবং এই দু ভাই যাদের নাম করলাম, এই নাদিম এবং ফাইয়াজ, তারা সরকারি টিচার। তাই আজকে আমরা এখানে এফআইআর করতে এসেছি। আসানসোল নর্থ পুলিশ স্টেশনেও এফআইআর হয়েছে, কেউ অ্যারেস্ট হয়নি। রাজনৈতিক পরিচয় জানা গেছে? রাজনৈতিক পরিচয় এখনো জানা যায়নি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে 200 কোটি চিট ফান্ড মানুষকে, হাজার হাজার মানুষকে ঠকিয়ে যে চিট ফান্ড চালাচ্ছে, তৃণমূল সরকারের মন্ত্রীদের, নেতাদের আশীর্বাদ নেই, সাপোর্ট নেই, পুলিশের সাপোর্ট নেই, প্রশাসনের সাপোর্ট নেই, এটা হতে পারে না। এরা বিভিন্ন জায়গায় অফিস করেছিল, যে অফিসের নাম বললাম সেই অফিসে তালা পড়ে গেছে। প্রায় 2000 চেক বাউন্স, বারবার তাদেরকে ফোন করা হচ্ছে, তারা ফোন তুলছে না। এবং যারা এনজিওর, এরা বিভিন্ন এনজিও থেকে সেলফ হেল্প গ্রুপ যারা এখানে টাকা দিয়েছিল, তাদের বাড়িতে এখন লোকজন আসছে। তাদের এখন কোথায় যাওয়ার জায়গা নেই। তারা কাঁদতে কাঁদতে আজ সকালে আমার কাছে সাহায্য চেয়েছে। আজকে আমি এসেছি, এখানে বড়বাবু এখন নেই, কুণ্ডুবাবু নেই, সেকেন্ড অফিসার, তিনি বলেছেন এফআইআর নিচ্ছেন এবং 7 দিন আমি সময় দিয়ে যাচ্ছি। 7 দিনের মধ্যে এদেরকে অ্যারেস্ট করুন। অ্যাকশন যদি না নেন, আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবো।